দেখে নিচ্ছি আজকের ম্যাচের হাইলাইটস। আপনারা দেখতে পাচ্ছেন আজকের খেলা শুরু হয় ব্যারাকপুর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়াম থেকে। আপনারা সরাসরি সম্প্রচার দেখছিলেন আইএফএ টিভি, মেঘবালা ব্রডব্যান্ড এবং জিনিয়া স্পোর্টসের পর্দায়। হলুদ এবং বেগুনি জার্সি পরিহিত দল মামনি গ্রুপ পাঠচক্র, এবং অপরদিকে সাদা জার্সি পরিহিত দল খিদিরপুর স্পোর্টিং ক্লাব। উভয় দলের খেলোয়াড়রাই নিজেদের মধ্যে সংকল্পবদ্ধ হয়ে নিচ্ছিলেন। খেলা শুরু হয় পাঠচক্র দলের সেন্টার থেকে এবং খেলার শুরু 2 মিনিটের মাথায় কিন্তু গোল করে দেন সেই অর্ঘ্য সরকার, 10 নম্বর জার্সির খেলোয়াড় মামনি গ্রুপ পাঠচক্রের। শান্ত মাথায় কিন্তু ফিনিশটি করেন তিনি। প্রথমার্ধে কিন্তু একমাত্র এই গোলটি আসে এবং তারপর কিন্তু ইয়েলো কার্ড দেখানো হয়। আপনারা দেখতে পাচ্ছেন পরপর কিছু ফ্রি কিক অর্জন করে নেয় কিন্তু খিদিরপুর স্পোর্টিং ক্লাব। এখানে ইয়েলো কার্ড দেখানো হয় খিদিরপুর স্পোর্টিং ক্লাবের 12 নম্বর জার্সির খেলোয়াড় সেই সুরজিৎ সিলকে। জেকব বারংবার চেষ্টা করছিলেন, বল পেয়ে গেছেন দেখছেন সেই রাকেশ সিং। গুরমিত, কিছু অসাধারণ সুযোগ চলে আসে। এবার আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয়ার্ধের খেলা। উভয় দলই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নেয় এবং দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে কিন্তু খিদিরপুর স্পোর্টিং ক্লাব। সেই জেকব অসাধারণ কিন্তু একটা সুযোগ চলে এসেছিল তাদের কাছে। আমরা দেখতে পাচ্ছি সেই খিদিরপুর স্পোর্টিং ক্লাবের প্রথম গোল রাকেশ সিং 69 মিনিটের মাথায় রাকেশ গোলটি পরিশোধ করেন। আবারও রাকেশের গোল, অসাধারণ একটা ফিনিশ 75 মিনিটের মাথায়। তার ঠিক 1 মিনিটের মাথায় কিন্তু গোল পরিশোধ করে দেন আবারও সেই মামনি গ্রুপ পাঠচক্র সত্রিয় বক্সি, এবং আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু এই সত্রিয়। দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়ার পর কিন্তু তার গোলেতেই আবারও সমতা ফেরায় পাঠচক্র দল। বারংবার আক্রমণ ছিল কিন্তু পাঠচক্র, এবং তাদের তৃতীয় গোল 92 মিনিটের মাথায় অসাধারণ কিন্তু একটা ফিনিশ সেই 16 নম্বর জার্সির খেলোয়াড় শুভজিৎ মান্ডি। তার করা গোলে কিন্তু লিড নিয়ে নেয় আবারও পাঠচক্র দল। এইভাবেই আজকের খেলার পরিসমাপ্তি হয়। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।